নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সামনেই দীপাবলি, নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে তোড়জোড় মৃৎশিল্পীদের। মাস দুই ধরে কার্যত প্রদীপ তৈরির কারখানায় শিল্পীদের নাওয়া খাওয়া বন্ধ। মাঝে আর মাত্র কয়েকটা দিন সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি। তার আগে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় ঢু মারলাম আমরা। সেখানে কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে। প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায়। কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে, আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে। দীপাবলির আগে যেগুলো ছড়িয়ে পড়বে বিভিন্ন বাজারে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ, তবে মাটির প্রদীপের চাহিদা একই রকম রয়েছে, জানালেন এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা। বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে, আর তাই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট। পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে প্রদীপ তৈরি করছে। এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এটাকে একটা সাজ पूजा नाम जाके पूजा करते पूजा দীপাবলি আসলে কি চাপ পড়ে? হ্যাঁ প্রদীপের চাহিদা হচ্ছে না। হ্যাঁ, আমার হাতের প্রদীপ আছে। এখন তো মাটির প্রদীপ দেখা যায় না, সেক্ষেত্রে মাটির কলকের ফটো নেবেন? না, আচ্ছা, শুধু প্রদীপ। শুধু প্রদীপ। একটু দেরি হবে। আমাকে দাও, দেখো ডিজাইনটা একটু তুলে নাও। বিভিন্ন ধরনের সাচে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয়। বছরেই তো মিলে যাবে।
এই দিদি এত বলবো, বাইরে কেউ চিনতে পারছে না, এই কি কারণে ছবি তুলতে একটু। প্রদীপ তো সহজেই তৈরি করা যায় না, কি কি ভাবে তৈরি করা হয়? প্রদীপ ওই মাটি থাকে, মাটি আমরা মেশিনে বের করি, বের করে চটকানোর পরে ওরে গোলা করতে হবে, গোল গোল, তারপরে ওরে পিটাতে হবে লুচির মতন, পিটায়ে তারপরে সাঁচের মধ্যে তুলতে হবে, প্রদীপ তুলতে হয়। হ্যাঁ। তারপরে সেগুলো কি করেন? তারপরে ওরে একটু রোদ্দুর দিলে একটু সামান্য শুকাবে, তো ওরে কাটতে হবে, ছুলতে হবে সাইডে, ছুলে তারপরে আবার শুকানো হবে, শুকানোর পরে রং করা হবে, রং করে আবার শুকানো হবে, শুকায় তারপরে গুছায় তারপরে পুরাতে হবে, পুরানো পরে তখন বিক্রির জন্য প্রস্তুত হবে। বিক্রির জন্য প্রস্তুত। আচ্ছা, এই যে পুজোর কটা দিনে কি বিশাল চাপ রয়েছে আপনাদের কাজের? হ্যাঁ, এক সপ্তাহ থাকে। বিশাল চাপ থাকে। কোন কোন জায়গা থেকে অর্ডার আসে? আমাদের তো মাল বেশিরভাগ বাইরে চলে যায়, এখানে দোকান আমাদের আছে, এখানে 5 দিন আমরা দোকান বসি। মানে নিজেদেরও দোকান আছে? হ্যাঁ। আর বাইরে সব মাল যায়। কি নাম আপনার? আমার নাম কিরণ প্রজাপতি। এখন আমাদের প্রদীপের চাপটাই বেশি আছে, মাটির প্রদীপের চাপটাই বেশি আছে। কদিন ধরে করছেন এই কাজটা? এটা এই 2 মাস ধরে আমাদের খুব চাপ থাকে। 2 মাস ধরে আমরা এটা বানাই, দীপাবলির আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয়। সেটা চাহিদাটাও বেশি, মার্কেটে মাটা সাপ্লাইও করতে হয় বেশি, তাই অনেক জায়গায় দেখা যায় যে ইলেকট্রিক প্রদীপ এসছে, সেখানে কি আপনাদের বাজার কি নষ্ট করেছে নাকি? ইলেকট্রিক আসুক যাই আসুক, মাটির প্রদীপের একটা মাধুর্য আলাদা। দীপাবলি মানে আমরা জানি মাটির প্রদীপ। আচ্ছা, কোন কোন জায়গা থেকে আপনাদের অর্ডার আসে? এটা অনেক জায়গা থেকেই আসে, আমাদের লোকালের থেকেও আসে, বাইরের থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার আসে। ভিন রাজ্যেও যাচ্ছে কি? হ্যাঁ, ভিন রাজ্যেও যাচ্ছে। আপনাদের এই কদিন কি খাওয়া দাওয়ারও টাইম থাকে না? অনেক কম, অনেক কম, এতই চাপ, চান খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না আমাদের। কি নাম আপনার? আমার নাম চন্দন প্রজাপতি। চাহিদা কেমন আছে এবার? খুব ভালো চাহিদা আছে। একবার বলুন নাম। चंदन प्रजापति। हम लोग का बहुत चाप रहता है। हम लोग छोटा बेला से मम्मी के घर में करते आए हैं, फिर ससुराल में आए, यहाँ पे भी माटी का काम कर रहे हैं। शादी 11-12 साल हो गया, तब से हम लोग माटी का काम कर रहे हैं। हम लोग का बहुत जगह ऑर्डर आता है और ऑर्डर से सब कुछ जाता है। सामने तो काली पूजो, हाँ। चाप बहुत ही चाप है। की प्रदीप तैयारी होती है? छोटा से बड़ा से सब कुछ हम लोग हाथ का प्रदीप करते हैं, फिर मशीन का भी दिया निकालना जाता है। এখন তো ইলেকট্রিক প্রদীপ বাজারে বেরিয়েছে, তা মাটির প্রদীপের কি চাহিদা কমেছে আপনাদের কি মনে হয়? না, অতটা তো হয়নি। হাতের প্রদীপ বেশিরভাগ মানুষরা করে। পুজো আসলে কি খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়? हाँ, वो वाला तो हम लोग का होता ही है। मतलब ना खाने का टाइम रहता है ना पीने का टाइम रहता है। वहाँ पे बाहर से आदमी लोग आ गया, दिया गिन के 2 पेटी में भरो, फिर माल लोड होता है, फिर बाहर जाता है। कहाँ जाता है? दिल्ली, बम्बे, गुजरात, हम लोग का सभी जगह ऑर्डर करा जाता है। क्या नाम है? पूजा प्रजापति। আমাদের চাহিদা ভালোই আছে, আমরা তৈরি করতে বাধ্য, অনেক খাটনি আছে, করি, চাহিদা প্রচুর চাহিদা আছে। তা আমরা অতটা বানাতেই পারি না, হাতে বানাতে খুব কষ্ট হয়। এখন তো মেশিন তৈরি হয়েছে, মেশিনে হয়, তা মেশিনে মেয়ে ছেলেরা পারে না, বেটা ছেলেরা পারে। মেশিন আর লোহার মেশিন তো মেয়েরা পারে না মেশিন চালাতে। কতদিন ধরে মাটির প্রদীপ তৈরি করেন আপনারা? তা আমাদের সারা বছর হয়, লেকিন বেশিরভাগ বর্ষাকালে হয় না, বর্ষাকালে হয় না। কত বছর ধরে তৈরি করে? এই কাজের সঙ্গে যুক্ত আছেন কত বছর ধরে? আমি যুক্ত আছি 16 বছর দিয়ে। 16 বছর ধরে? হ্যাঁ। মাটির প্রদীপ তৈরি করে? হ্যাঁ। এই পুজো আসলে, কালী পুজো আসলে কতটা চাহিদা বাড়ে আপনাদের? বেশি চাহিদা বাড়ে, তাও যত পারেন বানাতে, মানে সব চলে যায়। বুঝছে না? বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে? হ্যাঁ, বিভিন্ন জায়গা দিয়ে অর্ডার আসে, আমরা মাল মানে দিতে পারি না, এত চাহিদা থাকে? এত চাহিদা থাকে। বাড়ির সবাইকে এই কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, যুক্ত থাকে। ছেলেরা পড়াশোনা করে তো ওরা আর বেশি করতে পারে না, আমরাই মেয়ে ছেলেরা করি।
মহিলারাই বানাচ্ছে? হ্যাঁ। মহিলারা বানিয়ে কি স্বনির্ভর হচ্ছেন? কি নাম আপনার? আমার নাম পার্বতী প্রজাপতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।